আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে প্রথমে প্লে স্টোরে ক্লিক করতে হবে। আপনি প্লে স্টোরের ভিতর থেকেও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা সেটিংসের ভিতরে গিয়েও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যেহেতু প্লে স্টোর থেকে খোলা জিমেইল অ্যাকাউন্ট সহজ এবং তাড়াতাড়ি হয়, তাই আপনি প্লে স্টোরের ভিতরে গিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাইবেন যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে। আর যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে অথবা অন্য একটি জিমেইল খুলতে চান তাহলে আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর দেখুন এখানে দেওয়া আছে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ, এখানে আপনার ক্লিক করতে হবে আপনার ফোনটি স্যামসাং হলে। তারপর ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আপনার ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে যাওয়ার পর গুগলে যাবেন। আপনি ইচ্ছা করলে যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে, অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে গিয়ে খুলতে হবে। আর আপনার ফোনটি যদি নতুন হয় অথবা জিমেইল অ্যাকাউন্ট নেই তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। আর জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনাকে দেখুন এখানে সাইন ইন দেওয়া আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। সাইন ইনে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখুন এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে। তারপর দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে ফর মাই সেলফ, ফর মাই চিল্ড, টু ম্যানেজ বাই বিজনেসের উদ্দেশ্য করতে চাইলে, যেহেতু এটা আমরা পার্সোনাল করব তাই এখানে ফর মাই সেলফ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য, যেহেতু আমার নাম পাবেল, আমি এখানে এমডি পাবেল দিচ্ছি। তারপর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি দেওয়ার জন্য। এখানে আপনি সঠিক নিয়মে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনার আইডি কার্ড অনুযায়ী দিলে সুবিধা বেশি। ভবিষ্যতে আপনার জিমেইলে কোনো ধরনের সমস্যা হলে আপনি আইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্টটি অথবা কোনো ধরনের সমস্যা হলে আপনি ফেরত আনতে পারবেন। তাই আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, 18 বছর উপরে যেন হয়। তারপর দেখুন আপনি মহিলা হলে ফিমেল দিবেন আর পুরুষ হলে মেল দিবেন। তারপর নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে একটি পেজ আপনার সামনে শো হবে, এখানে আপনি কি করবেন, আপনার নাম, যেমন আমার নাম পাবেল, আপনার যে নাম আছে এখানে আপনি টাইপ করবেন। তারপর দেখুন কি করবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে আপনার নাম, যেমন পৃথিবীতে জিমেইল অ্যাকাউন্ট কিন্তু একটা দুইটা নয়, অসংখ্য কয়েক কোটি, ঠিক আছে। এখন কারো নামের সাথে কারো নাম মিলে না, তাই আপনি চাইলে এখানে কি করবেন, আপনার নাম দেওয়ার পর যদি না নেই আপনি কি করবেন, এইরকম একটি না নিলে লাল একটি অংশ আসবে, চতুর্ভুজ আসবে, এখানে দেখাবে দ্যাট ইউজার নেম ইজ টেকেন টাই অ্যানাদার। এখানে আপনার নামটি নেইনি, তাই অন্যভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ইচ্ছা করলে যদি ধরুন আপনার নাম সাইফুল মিয়া, এখন আপনি ইচ্ছা করলে এখানে কানও টাইপ করতে পারেন, এতে সমস্যা নেই, অথবা কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিয়ে নেবে। তারপর এখানে আপনি সঠিকভাবে একটি পাসওয়ার্ড দিবেন। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়েছি। আপনি কি করবেন, কঠিন করে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর একটি স্ক্রিনশট নেবেন। দেখুন এখানে শো পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটি এখানে দেখাবে। তারপর একটি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখাবে আপনি আপনার ফোন নাম্বারটি দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার ফোন নাম্বার দিলে কি সুবিধা, ভবিষ্যতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভারি করতে পারবেন। তাই এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে টাইপ করছি। বন্ধুরা, এখানে আমার নাম্বারটি ফিল আপ করেছি। এখন আপনি কি করবেন, নাম্বার দেওয়ার পর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখাবে আবার নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এগ্রি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন।
তারপর এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে, তারপর একটু ধাক্কা দেবেন, তারপর দেখুন এখানে অ্যাকসেপ্ট, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনি প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপস এখান থেকে ইনস্টল করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। তাই শেষ করছি আজ এখানেই, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।